ইতিহাসে এমন কিছু নাম আছে যেগুলো শুধু একজন মানুষকে বোঝায় না, বোঝায় ভয়, বোঝায় ইচ্ছাশক্তি। তেমন একটি নাম চেঙ্গিস খান। একজন সাধারণ ছেলে থেকে পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। কিন্তু প্রশ্ন হলো কিভাবে? 1162 সালের দিকে মঙ্গোলিয়ায় এক ছোট উপজাতিতে জন্ম নেয় এক শিশু। তার নাম ছিল তেমুজিন। তার বাবা ছিল একজন যোদ্ধা, কিন্তু খুব ছোট বয়সে তেমুজিন তার বাবাকে হারায়। এরপর শুরু হয় ক্ষুধা, দারিদ্র্য আর বেঁচে থাকার লড়াই। নিজের পরিবারকে বাঁচানোর জন্য সে শিকার করত, লড়াই করত এবং ধীরে ধীরে বুঝতে শিখে এই পৃথিবীতে টিকে থাকতে হলে শক্তিশালী হতে হবে। কিশোর বয়সেই তেমুজিন বুঝে যায় একা চলা সম্ভব না। সে বিভিন্ন উপজাতিকে একত্রিত করতে শুরু করে, বন্ধু বানায়, শত্রুদের পরাজিত করে এবং ধীরে ধীরে তৈরি করে এক ভয়ঙ্কর বাহিনী। 1206 সালে সব উপজাতিকে একত্র করে তাকে ঘোষণা করা হয় জেঙ্গিস খান, অর্থাৎ সর্বশক্তিমান শাসক। এরপর শুরু হয় ইতিহাসের সবচেয়ে ভয়ানক অভিযানগুলোর একটি। জেঙ্গিস খান তার সেনাবাহিনী নিয়ে আক্রমণ করে চীন, মধ্য এশিয়া, পারস্য ইত্যাদি। তার কৌশল ছিল ভিন্ন: দ্রুত আক্রমণ, নিখুঁত পরিকল্পনা, মনতাত্ত্বিক ভয়। শত্রুরা বুঝে ওঠার আগেই সবকিছু শেষ হয়ে যেত। তার নেতৃত্বে মঙ্গল সাম্রাজ্য হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে বড় স্থল সাম্রাজ্য। শুধু যুদ্ধ নয়, জেঙ্গিস খান ছিলেন একজন দক্ষ শাসক। তিনি চালু করেন এক বিশেষ আইন ব্যবস্থা, ইয়াসা, যেখানে ছিল শৃঙ্খলা, ন্যায় বিচার এবং কঠোর শাস্তি। তিনি ধর্মীয় স্বাধীনতা দিতেন, বাণিজ্যের উৎসাহী করতেন, যা তার সাম্রাজ্যকে আরো শক্তিশালী করে। 1227 সালে হঠাৎ করে মারা যায় চেঙ্গিস খান, কিন্তু তার মৃত্যু রহস্য আজও অজানা। কেউ বলে যুদ্ধক্ষেত্রে আহত হয়ে তিনি মারা যায়, কেউ বলে অসুস্থ হয়ে মারা যায়, কিন্তু তার কবর আজও খুঁজে পাওয়া যায়নি। মৃত্যুর পরেও তার সাম্রাজ্য থেমে যায়নি। তার বংশধরেরা সাম্রাজ্যকে আরো বিস্তৃত করে, এমনকি আজও চেঙ্গিস খানকে মনে করা হয় ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের একজন হিসেবে। একজন এতিম ছেলে যে হার মানেনি, একজন যোদ্ধা যে পুরো পৃথিবীকে বদলে দিয়েছে। এই ছিল চেঙ্গিস খানের গল্প। তুমি কি ভাবো, সে নায়ক ছিল নাকি ধ্বংসের প্রতীক? থ্যাঙ্কস ফর ওয়াচিং। সাবস্ক্রাইব করো আজব ফ্যাক্ট বিডি চ্যানেলটিকে।